ট্যাগ, আমরা যারা ফেসবুক ইনস্টাগ্রামটা ব্যবহার করে থাকি আমরা সবাই কিন্তু ট্যাগ শব্দটার সাথে খুবই পরিচিত। তার কারণ হচ্ছে দেখা যায় আমাদের কোনো ফেসবুক ফ্রেন্ডের সাথে আমাদের কোনো ছবি থাকলে সেই ছবিটা যখন সে আপলোড করে তখন সে আমাদেরকে ট্যাগ করে দেয়, আর সেই ট্যাগ করার কারণে সেই যে পোস্টটা করে সেই পোস্টটা কিন্তু আমার প্রোফাইলেও শো করে। বাট আপনার ফেসবুকে এরকম অনেক অজানা বা অচেনা বন্ধুবান্ধব থাকে, তারা যদি কোনো কারণে আপনাকে ট্যাগ করে তখন আপনি বিরক্ত হতে বাধ্য হবেন। তো এমন কিছু ফ্রেন্ড ফেসবুকে থাকে যারা কোনো কারণ অনুসারে আপনাকে হুদায় ট্যাগ করে বসে থাকে, যেটা আপনার জন্য খুবই বিরক্তজনক এবং আমার জন্য খুবই বিরক্তজনক। আর এই বিরক্তজনক বিষয় থেকে বাঁচার জন্য মূলত আজকের ভিডিওটা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুকের ট্যাগ অপশনটা কীভাবে হাইড করবেন বা অফ করে রাখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সরাসরি ফেসবুকে চলে যাবেন, যাওয়ার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে দেন এখানে একটু স্ক্রল করে নিচে আসলে এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। দেন সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। তো এটার ভিতরে কয়েকটা সেটিং রয়েছে, আমি সবগুলো সেটিংসই আলোচনা করে দিব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারবেন। তো প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সর্বপ্রথম একটা অপশন এখানে আছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, অর্থাৎ কারা আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে। তো দেখুন এখানে দুইটা অপশন দেওয়া আছে। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড পোস্ট করে সেটা আপনাকে ট্যাগ করে দিলে সেটা কিন্তু আপনার প্রোফাইলে শো করে। তো এখানে এটাই দেওয়া আছে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, অর্থাৎ কারা আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে। এখানে ট্যাগের বিষয়টাই কিন্তু দেওয়া রয়েছে, কেউ ট্যাগ করলে কিন্তু সেই পোস্টটা আপনার প্রোফাইলে শো করবে। তো এখানে দুটো অপশন দেওয়া আছে ফ্রেন্ডস আর অনলি মি। তো ডিফল্টভাবে প্রত্যেকের ফেসবুকেই কিন্তু ফ্রেন্ড সিলেক্ট করা থাকে। তো ফ্রেন্ড সিলেক্ট করা থাকার কারণে মূলত আপনার ফ্রেন্ড চাইলেই কিন্তু আপনাকে ট্যাগ করে দিলে সেটা আপনার ফেসবুক প্রোফাইলে শো করবে। আর আপনি যদি এখান থেকে অনলি মিটা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে সেই যদি ট্যাগও করে আপনার প্রোফাইলে কিন্তু সরাসরি শো করবে না, শুধুমাত্র সেই ট্যাগটা আপনি দেখতে পারবেন। দেখার পরে আপনি যদি সেটা অ্যালাউ করেন তাহলে আপনার প্রোফাইলে শো করবে, আদারওয়াইজ শো করবে না। তো সেই অপশনগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো ফার্স্টের কাজ হলো আপনাকে এখানে অনলি মিটা সিলেক্ট করে দেওয়া। তার একটু ব্যাক চলে আসবেন, ব্যাক চলে আসার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর প্রোফাইল, অর্থাৎ কেউ যদি আপনাকে ট্যাগ করে, ট্যাগ করার কারণে আপনার প্রোফাইলে যে পোস্টটা শো করবে সেই পোস্টটা কারা দেখতে পারবে, এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমি যদি এতগুলো অপশন আপনাদেরকে দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো প্রত্যেকেরই ডিফল্টভাবে এভরিওয়ান দেওয়া থাকে, অর্থাৎ এভরিওয়ানই আমাদের পোস্টটা দেখতে পারে। তো আপনি চাইলে এখানে অনলি মিটা সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে যদি কেউ ট্যাগ করে সেই পোস্টটা কিন্তু সবার আগে আপনি দেখবেন, এছাড়া কেউ দেখতে পারবে না। আপনি দেখার পরে যখন সেটা পাবলিক করবেন তখনই সেটা বাকিরা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। তারপর দেখুন এখানে আছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ। এখানে এটাই বোঝানো হয়েছে আপনার যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো অন্য কেউ চাইলে তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে যদি আপনি এখান থেকে এটা অন করে দেন। তো এখানে দুটো অপশন আছে ইয়েস নো, আপনি যদি এখানে নো করে দেন তাহলে আপনার পোস্ট তাদের স্টোরিতে কখনোই তারা শেয়ার করতে পারবে না। আর যদি আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেন সেক্ষেত্রে যে কেউ আপনার পোস্ট তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে। তো দেন এখানে আছে ট্যাগিংয়ের বিষয়টা, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর প্রোফাইল। এখানে এটার মানে বোঝানো হয়েছে যে আপনার প্রোফাইলে যারা ট্যাগ করে সেই ট্যাগগুলো কারা দেখতে পারবে। তো এখানে আমি অনলি মি সিলেক্ট করে রাখছি, কেউ যদি ট্যাগ করে সর্বপ্রথম আমি দেখতে পারবো যে কে ট্যাগ করেছে, দেন আমি যদি সেটা অ্যালাউ করি সেক্ষেত্রে বাকিরা দেখতে পারবে, আদারওয়াইজ দেখতে পারবে না। তো অবশ্যই আপনাদের ক্ষেত্রে এভরিওয়ান সিলেক্ট করা থাকবে, আপনি এখানে জাস্ট সি মোরে ক্লিক করে অনলি মিটা সিলেক্ট করে রাখবেন। এক্ষেত্রে কেউ যদি আপনাকে ট্যাগ করেও সেটা কিন্তু অনেক কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনি আগে দেখতে পারবেন। তো এইগুলো এখানকার সেটিংস। দেন এখানে যেটা আছে এটাও আপনি এখানে অনলি মিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো সবগুলো বিষয় আমি দেখাচ্ছি না, এই কারণে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। দেন ফাইনালি যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে রিভিউ পোস্ট ইউর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে যারা ট্যাগ করেছে তাদের ট্যাগটা দেখে দেন আপনি চাইলে সেটা ইয়েস করে দিতে পারবেন বা পাবলিক করে দিতে পারবেন। সর্বপ্রথম সেই ট্যাগটা আপনার প্রোফাইলে রিভিউ আকারে যাবে, রিভিউ আকারে গেলে আপনি সেটা দেখবেন, দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনার প্রোফাইলে আপনি শো করাতে চান সেক্ষেত্রে আপনি ওখানে অ্যালাউ করে দিবেন, আর যদি আপনি চান না আপনার প্রোফাইলে শো করাতে সেক্ষেত্রে আপনি ওখান থেকে এটা কেটে দিতে পারবেন বা রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। জাস্ট এই সেটিংটা আপনাকে অন করে রাখতে হবে। তো আপনার ক্ষেত্রে এটা অফ থাকবে, অবশ্যই আপনি এখান থেকে এটা অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কেউ যদি ট্যাগ করে সেটা রিভিউ আকারে চলে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখার পরে কেউ আপনাকে চাইলেই সহজে ট্যাগ করতে পারবে না, আর যদি কেউ ট্যাগ করেও সেটা কিন্তু আপনার প্রোফাইলে শো করবে না।
এবং আপনার ফেসবুক ফ্রেন্ডের কাছেও কিন্তু সেই পোস্টটা যাবে না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।